শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেলের দর্শকবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা কুশলেই আছো। আমি বেশ কয়েকটি ভিডিওতে যে মহামারী বা এই যে বর্তমান সিচুয়েশন সম্পর্কে বেশ কিছু কথা আমি বলেছি, হয়তো কিছুটা উপকারে লেগেছে বা হয়তো নাও লাগতে পারে। যাই হোক, তো আমি ওসব বিতর্কে যাচ্ছি না। অবশ্যই আমার কথা যে আমি ভুল বলছি এটাও কেউ প্রমাণ করতে পারবে না। আমি যুক্তি দিয়ে এবং বিভিন্ন মানে দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বর্তমান সিচুয়েশনটাকে বাস্তব প্রেক্ষাপটকে তুলে ধরে কিন্তু আমি বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। শিক্ষার আলো এইচএস চ্যানেলের এই একটা ভালো বৈশিষ্ট্য, আমি এটা আপনাদেরকে বলে দিতে পারি যে এই চ্যানেলে কোনো ফেক নিউজ বা কোনো রকমের মানে মন গড়া কথা কিন্তু বলা হয় না। তো যাই হোক, আমি সেই সম্বন্ধ আমি আমার মানে সুনাম করছি না। এটা আমার চ্যানেলের দর্শকবৃন্দরা নিজেরাই বিচার করবে এবং নিজেরাই সেটা দেখবে, ভালোভাবে বুঝবে। তো এই পৃথিবীতে মহামারী কেন আসে? আমরা এর আগে কিছু ইনফরমেশান মানে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখেছি যে প্রতি 100 বছর অন্তর একবার করে পৃথিবীতে মহামারী আসে। কিন্তু কেন আসে এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কেন আসে এই পৃথিবীতে মহামারী? এবং এই জন্য কি চীনই দায়ী? এই যে বর্তমান সিচুয়েশান যে মহামারী চলছে, এই জন্য কি চীন দায়ী? আমরা চীনকে দায়ী করতে পারি? না আল্লাহর গজব এগুলো, ঈশ্বরের গজব এগুলো মানব জাতির প্রতি এক একটা গজব আসছে। এটা কি, এটাকে কি বলবো? এটা কি কোনো ধর্মগ্রন্থ থেকে কোনো ভবিষ্যৎবাণী করা আছে কি যে এই ধরনের হতে পারে? আমরা দেখব। আমি দেখুন, আমি একজন ছাত্র, আমি কিন্তু সব ধর্মগ্রন্থের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি নয়। তবে আমি এখনও আমার প্রত্যেক ধর্মগ্রন্থকে পুরোপুরি অধ্যয়ন করে ওঠা সম্ভব হয়নি। তবে আমি যেটুকু পড়েছি, মানে ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থগুলো বা পবিত্র কোরআন, সেই আলোকে কিন্তু আমি হাদিস এবং কোরআনের আলোকে কিন্তু সেই কী ভবিষ্যৎবাণী করা আছে এই মহামারী সম্পর্কে, তার সম্পর্কে আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের কিছুটা কাজে লাগবে। আমি এখানে মহামারী মানে এই সিচুয়েশানটা কীভাবে অ্যাভয়েড করা যায় সে সমস্ত কিছু বলবো না। কেন আসে পৃথিবীতে, কেন ঈশ্বর প্রতি 100 বছর অন্তর বা প্রায়ই মাঝে মধ্যে কেন এই ধরনের মহামারী আমাদের পৃথিবীতে মানে পাঠিয়ে দেয়, কী জন্যে, কাদের জন্যে, কেনই বা পাঠায়, এই সম্পর্কে আমরা হাদিস কোরআন কী বলছে আমরা একটু দেখে নেব। তো তার আগে বলি, শিক্ষার আলো এইচএস চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তারা একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। তো ঠিক আছে, চলো আমরা পরের স্টেপটা দেখি কি বলতে চাইছে হাদিস এবং কোরআন। প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের পবিত্র কোরআন এই সম্পর্কে কি বলছে। তো পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 162 নম্বর আয়াত কি বলছে একটু দেখে নিই। তো আমি তার আগে বলি যে 162 নম্বর আয়াতের যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আগের আয়াতগুলো পড়তে হবে। এখানে আল্লাহ তাআলা একটা নির্দেশ দেওয়া হয়েছিল একটা জাতিকে, যে তোমরা এই করো, এখানে খাওয়া দাওয়া করো, এখানে থাকো এবং এরকম করো, এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করেছিল, তার ফলে এটা কি হলো এখানে আমরা একটু দেখে নেব। অতঃপর তাদের মধ্য থেকে যারা জুলুম করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল। মানে তাদেরকে যে জিনিসটা বলা হয়েছে সেটা কিন্তু তারা বললো না বা মেনে নিল না। ফলে আমি আসমান থেকে তাদের উপর শাস্তি পাঠালাম, কারণ তারা জুলুম করত। এই আয়াতের আরেকটু বিস্তারিত এটা অনুবাদটা দেখি। কিন্তু তাদের মধ্যেকার জালিম লোকেরা তাদেরকে বলা কথাকে বদলে ফেলল, কাজেই তাদের ওপর আকাশ থেকে আযাব পাঠালাম সীমা লঙ্ঘনে তাদের লিপ্ত থাকার কারণে। এই যে আকাশ থেকে আযাব পাঠাচ্ছে, ঈশ্বরই পাঠাচ্ছে। কী জন্য পাঠাচ্ছে? যখন আমরা সীমা লঙ্ঘন করছি, যখন আমরা ঈশ্বরের আদেশকে অমান্য করছি, যখন মানছি না, এমতো অবস্থায় তিনি কিন্তু এই ধরনের আযাব দিতে পারে। এবার আমরা সীমা লঙ্ঘন করতে গেলে ঈশ্বরের কী ধরনের মানে কথাকে আমরা অমান্য করছি, এখানে একটা জাস্ট শুধু একটা উপমা দিয়ে কিন্তু এর আগের আয়াতে কিন্তু বলে দেওয়া আছে। এটা যদি তোমরা জানতে চাও তো বিস্তারিত সূরা আরাফের আগের আয়াতগুলো পড়লে অনেকটা কিন্তু বুঝতে পারবে। আমি শুধু জাস্ট বলতে চাইছি যে এটা কোথা থেকে আসছে, কেন পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে? আল্লাহ তাআলা বা ঈশ্বর তখনই পাঠাচ্ছে যখন আমরা সীমা লঙ্ঘন করছি। এরকম বিভিন্ন আগে অনেক জাতিকে এটা বাইবেলে উল্লেখ আছে, বাইবেলে বা অন্যান্য ধর্মগ্রন্থে কিন্তু এগুলো পাওয়া যাবে যদি আপনারা ভালো করে অধ্যয়ন করেন। তো যাই হোক, আমি এবার দেখব যে হাদিস কি বলছে এই ব্যাপারে, সেখানে কি কোনো তথ্য আছে কি না। আমরা এখানে মিসকাতুল মাসাবিহ মানে মিসকাত শরীফ, সেই মিসকাত শরীফের আমরা একটা হাদিস, আমি যা শুধু এই একটা হাদিসই দিয়ে আমি বিষয়টা বলতে চাইছি। এটা কিন্তু সহিহ হাদিস, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া আমি আরও কয়েকটা হাদিস বলবো, সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমি প্রথমে কোরআনের আযাব কী করে আসছে, কাদের উপরে আসে এটা একটু বললাম। এবার আমরা হাদিস দিয়ে একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আমি আগেও বলেছি, আগের অন্যান্য ভিডিওতেও বলেছি যে কে মানবে এগুলো হাদিসের কথা, কে মানবে না, এটা আমি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না। আমি আমার জিনিসটাকে, আমি সত্যটাকে প্রচার করছি, সঠিকটাকে আমি জানানোর চেষ্টা করছি।
যাই হোক, আমি একদম কিন্তু রেফারেন্স সহ দিয়ে কথা বলছি, এখানে আমাকে কেউ কোনো রকমের মানে দোষারোপ করতে পারবেন না। যাই হোক, মিশকাত শরীফের 1547 নম্বর হাদিস কি বলছে একটু দেখে নেই, আমরা অনুবাদটা দেখব। রোগী দেখা ও রোগের সওয়াব। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারীর ব্যাপারে জিজ্ঞেস করলাম। জবাবে তিনি আমাকে বললেন, এটা একরকম আযাব, এটা একরকম আযাব। আল্লাহ যার ওপর চান এই আযাব পাঠান, কিন্তু মুমিনদের জন্যে তা তিনি রহমত গণ্য করেছেন। মানে মুমিনদের জন্য কিন্তু তিনি আযাব পাঠান একটা রহমত পাঠায়, তিনি রহমত গণ্য করেন। মুমিন কারা এ নিয়ে বিভিন্ন বিষয় জানতে গেলে মানে এই নিয়ে অনেকটা ব্যাখ্যা আছে আর কি, যে মুমিন কারা, প্রত্যেক মুসলমানই কি মুমিন বা পৃথিবীর প্রত্যেক ব্যক্তি কি মুমিন হবে, এ নিয়ে তোমরা অন্য জায়গায় জেনে নিতে পারো কোনো অসুবিধা, বা যদি জানতে চাও তো আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও বানিয়ে দিতে পারি। তোমাদের যে কোনো লোক মহামারী কবলিত এলাকায় সওয়াবের আশায় সবরের সাথে অবস্থান করে এবং আস্থা রাখে যে আল্লাহ তার জন্যে যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে, তাছাড়া আর কিছু হবে না, তার জন্য রয়েছে শাহিদের সওয়াব। মানে এখানে সুন্দর করে বলা হচ্ছে যে মহামারীর কবলে কেউ যদি মারা যায়, মানে সে নিজে ইচ্ছায়, মানে ঈশ্বর যদি তাকে নিয়ে নেয়, আল্লাহ যদি তাকে মহামারী কবল থেকে তাকে যদি মানে মৃত্যুবরণ হয়ে যায়, তাতে সে শহীদের সওয়াব পেয়ে যাবে সে। এই যে বুখারী শরীফেরও কিন্তু 3474 নম্বর হাদিসে কিন্তু এটা দেওয়া আছে, এখানে কিন্তু রেফারেন্সে দেওয়া আছে, এটা কিন্তু আমরা দেখে নিতে পারি। আমি এছাড়া আরেকটা হাদিস সম্বারের 921 নম্বর হাদিসটা আমি একটু কিন্তু দেখাতে যাচ্ছি, তাহলে আপনারা আরও ক্লিয়ার। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস সম্ভার অধ্যায় 7 জাকাত ও সাদকা 921 নম্বর হাদিস, এই 921 নম্বর হাদিসটা দেখব যে কোন জাতির প্রতি মানে মহামারী চলে আসে পৃথিবীতে। এবার আমরা একটু ব্যাখ্যা দেখব, সুন্দর করে এটুকু আমি একটু বলে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুহাজির দল, 5টি কর্ম এমন রয়েছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। মানে মুজাহিদের দল কি আল্লাহ তাআলা বলছে যে তোমরা যদি এই 5টি কর্মতে যদি লিপ্ত হয়ে পড়ো তাহলে তোমাদের উপরে আল্লাহর শাস্তি বা শাস্তি তোমাদের উপরে নাজিল হবে। তো আমি আল্লাহর নিকট পানাহা চাই যাতে তোমরা তা প্রত্যাখ্য না করো, যাতে তোমরা সেই সমস্ত কাজকর্মগুলো না করো, বা সেই শাস্তি যেন তোমরা না পাও। এবার সেই শাস্তিগুলো কি আমরা একটু দেখে নেব, এটা কিন্তু আমি সহিহ হাদিস। এটা কিন্তু যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা ব্যভিচার প্রকাশ্যভাবে ব্যাপক হবে, তখনই সেই জাতির মধ্যে প্লেগ এবং এমন মহামারী ব্যাপক হবে যা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না। সুবহানাল্লাহ। আমরা এখনই বুঝতে পারছি যে প্রকাশ্যে ব্যভিচার অশ্লীলতা এই যে প্রকাশ্যে যখন সমাজের মধ্যে চলে আসবে, তখন যে সেই সমাজের সেই জাতির প্রতি তখন একটা নাজিল মানে মহামারী আসবে, যেটা বলছে পূর্বপুরুষদের মাঝে ছিল না। আমরা বর্তমান করোনাকেও কিন্তু এর আওতায় ফেলতে পারি, কারণ এগুলো আমরা আদৌ আগে শুনিনি এমন ধরনের মহামারীর কথা। আরও আমরা দেখে নেব, যে জাতি মাপ ও ওজনে কম দেবে সেই জাতি দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। কত বড় একটা খারাপ কাজ আমরা এখন করি, আমাদের সমাজে এইগুলো সচরাচর দেখা যাচ্ছে বলেই তো আমরা এই ধরনের মানে মহামারীর শিকার হচ্ছি। হে আল্লাহ, আমাদেরকে যেন সঠিক পথের মানে চলার তৌফিক দান করুক, এবং এই পৃথিবীর প্রত্যেক ব্যক্তিকে যেন আল্লাহ নিজ নিজ হাতে সঠিক পথ দেখায়। আরও বলি, যে জাতি তার মালের জাকাত দেওয়া বন্ধ করবে সেই জাতির জন্যে আকাশ হতে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যদি অন্যান্য প্রাণীকুল না থাকতো তাহলে তাদের জন্য আদৌ বৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। ঈশ্বর কত বড় একটা নিয়ামত হিসাবে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে। এখানে বলেছে যে যখন মালের জাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আসমান থেকে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। আর
আসমান থেকে যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত, যদি না পানিকুল না থাকতো, কারণ ওদের জন্যে, ওদের ইবাদত, ওদের বান্দেগির জন্যেই হয়তো ঈশ্বর আমাদেরকেও বৃষ্টি দিচ্ছে। নেক্সট দেখব, যে জাতি আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে, এটা একটা কত বড় একটা কথা দেখুন, যে জাতি আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, রাসূল এবং আল্লাহ যা বলেছেন সেগুলো যদি কেউ যদি না মেনে, যদি প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে, সেই জাতির উপরে তাদের বিজাতীয় শত্রু দলকে ক্ষমতাসীন করা হবে। বিজাতীয় শত্রু দলকে ক্ষমতাসীন করা হবে মানে অন্য দলকে, অন্য জাতিকে তাদের ক্ষমতাসীন করা হবে, আর যারা তাদের মালিকানাভুক্ত বহু ধন সম্পদ নিজেদেরকে কুক্ষিগত করবে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি বর্তমানে। আর যে জাতির শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কিতাব মানে বিধান অনুযায়ী দেশ শাসন করবে, ততক্ষণ পর্যন্ত তিনি তাদের মাঝে গৃহবন্ধ অবস্থায় রাখবেন। কত সুন্দর সুন্দর কথা এবং ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসেও কিন্তু এটা বলা হয়েছে। সহি তরগিব এখানে কিন্তু 764 নম্বর হাদিসেও কিন্তু একই কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আমি বেশ কয়েকটা হাদিস এবং কোরআনের ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাইলাম যে মহামারী কেন মানব জাতির প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি কেন এইভাবে আমাদের আযাবের মতো আমাদের সমাজে ছেয়ে আসে মাঝে মধ্যে, কি কারণে, আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। এখন আমাদেরকে সেই আযাব যেন আর না হয়, আমাদেরকে কি করতে হবে, বা আমরা এই আযাবের জন্য কাকে দায়ী করব, চীনকে, চীনের উহান প্রদেশকে, না ঈশ্বরকে, না মানব জাতিকে, আমাকে কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে আমরা কাকে দায়ী করতে পারি। তো এই রকম আরও লেটেস্ট আপডেট ভিডিও দেখার জন্যে আমি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে বলছি, যাতে আমি তোমাদেরকে আরও আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো উপহার দিতে পারি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো।